সম্প্রতি ঘটে যাওয়া ফিলিস্তিন সংকটে কিভাবে পুরো মুসলিম বিশ্ব ফিলিস্তিনের মুসলমানদের রক্ষার জন্য, জেরুজালেমকে উদ্ধারের জন্য, ইসরায়েলিদের ধ্বংসের জন্য সম্মিলিত দোয়ায় ঝাঁপিয়ে পড়েছে তা আমরা দেখেছি। লক্ষ্য করলে দেখবেন, যখন কোনো দেশে মুসলমানরা আক্রান্ত হয় তখনই মুসলিম জনগোষ্ঠীর মধ্যে দোয়ার প্রতিযোগিতা আরম্ভ হয়। বিষয়টি যেন এমন যে মুসলিমদের উপর থেকে নির্যাতন বন্ধের একটাই উপায়, আর তা হচ্ছে দোয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে এত দোয়া, এত মোনাজাত করা হলেও বাস্তবে কিন্তু তার উল্টো ফল পাওয়া যাচ্ছে। যত দোয়ার সংখ্যা বাড়ছে তত মুসলিমদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে, তত বেশি মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। অর্থাৎ আল্লাহর দরবারে এদের দোয়া কবুল হচ্ছে না। কেন আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে, যে কিভাবে উম্মতে মুহাম্মদী জাতিটি রাসূলুল্লাহর ইন্তেকালের ৬০-৭০ বছর পর তাদের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেল, কিভাবে তারা রাসূলুল্লাহর অর্পিত দায়িত্ব বাদ দিয়ে সহজ সরল দিন নিয়ে বাড়াবাড়ি করে দিনকে জটিল কঠিন দুর্বোধ্য করে ফেলল, আর রাজা বাদশারা কিভাবে ভোগ বিলাসিতায় ডুবে গিয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে দিল। এর ফল কি হয়েছিল তাও আমরা ইতিহাস থেকে জানতে পারি। দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দেওয়ার অনিবার্য ফল হিসাবে উম্মতে মুহাম্মদী জাতিটি অন্য জাতিগুলোর হাতে পরাজিত হয়ে, অন্য জাতিগুলোর হাতে মার খেয়ে, কচু কাটা হয়ে তাদের ঘৃণ্য দাসে পরিণত হলো। এভাবে কয়েকশো বছর ঘৃণ্য দাসত্বের পর কিছুদিন থেকে প্রকাশ্যভাবে তারা স্বাধীনতা পেলেও এই জনসংখ্যা প্রকৃতপক্ষে আজও আদর্শগত ও মানসিকভাবে সেই অন্য জাতিগুলোর গোলামি আছে। এই শক্তিহীন, অক্ষম, ব্যর্থ জাতির এখন একমাত্র কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া চাওয়া। এ জাতির ধর্মীয় নেতারা, আলেমরা, মাশায়েখরা দোয়া চাওয়াকে বর্তমানে একটি আর্টে বা শিল্পে পরিণত করে ফেলেছেন। লম্বা সময় ধরে, লম্বা ফর্দ ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, যেন এদের দোয়া মোতাবেক কাজ করার জন্য আল্লাহ অপেক্ষা করে বসে আছেন। মাঝে মাঝে বিশেষ দোয়া ও মোনাজাতের ডাকও দেওয়া হয়, এবং তাতে এত লম্বা সময় ধরে মোনাজাত করা হয় যে হাত তুলে রাখতে রাখতে মানুষের হাত ব্যথা হয়ে যায়। অজ্ঞানতা ও বিকৃত আকীদার কারণে এরা ভুলে গেছেন যে কোনো জিনিসের জন্য সর্বাত্মক প্রচেষ্টা না করে শুধু তার কাছে দোয়া চাইলেই তিনি তা দেন না, ওরকম দোয়া তার কাছে পৌঁছে না। আল্লাহ তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হাবিবকে যে কাজের ভার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সে কাজ সম্পন্ন করতে তাকে কি অপরিসীম পরিশ্রম করতে হয়েছে, কত অপমান, কত বিদ্রুপ, নির্যাতন, পীড়ন সহ্য করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, আহত হতে হয়েছে। শুধু দোয়াতে যদি সব হয়ে যেত তাহলে রাসূলুল্লাহ ওসব না করে বসে বসে আল্লাহর কাছে শুধু দোয়া করলেই তো পারতেন। আমাদের বর্তমান ধর্মীয় নেতাদের মতো আল্লাহর কাছে বিশ্ব নবীর দোয়া বড় না আমাদের আলেম মাশায়েখদের দোয়া বড়? দোয়াতে যদি কাজ হতো তবে আল্লাহর কাছে যার দোয়ার চেয়ে গ্রহণযোগ্য আর কোনো দোয়া নেই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অক্লান্ত প্রচেষ্টা না করে শুধু দোয়াই করে যেতেন। কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি জানতেন যে প্রচেষ্টা ছাড়া দোয়ার কোনো দাম আল্লাহর কাছে নেই। সেই সর্বশ্রেষ্ঠ নবী দোয়া যে করেননি তা নয়, তিনি করেছেন, কিন্তু যথাসময়ে করেছেন। অর্থাৎ চূড়ান্ত প্রচেষ্টার পর, সর্বরকমের কোরবানির পর, জান বাজি রাখার পর, যখন আমলের আর কিছু বাকি নেই, তখন বদরের যুদ্ধ শুরু হবার ঠিক আগের মুহূর্তে যখন মুজাহিদ আসাবরা তাদের প্রাণ আল্লাহর ও রাসূলের জন্য কোরবানি করার জন্য তৈরি হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, এখনই যুদ্ধ আরম্ভ হবে, শুধু সেই সময় আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন তার প্রভুর সাহায্য চেয়ে। সে দোয়ার পেছনে কি ছিল? সেই দোয়ার পেছনে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14 বছরের অক্লান্ত সাধনা, সীমাহীন কোরবানি, মাতৃভূমি ত্যাগ করে দেশত্যাগী হয়ে যাওয়া, পবিত্র দেহের রক্তপাত এবং আরো বহু কিছু। এবং শুধু তার একার নয়, ওই যে 313 জন ওখানে তাদের প্রাণ উৎসর্গ করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ানো ছিলেন, তাদেরও প্রত্যেকের পিছনে ছিল তাদের আদর্শকে, দিনকে প্রতিষ্ঠার জন্য অক্লান্ত প্রচেষ্টা, দ্বিধাহীন কোরবানি, নির্মম নির্যাতন সহ্য করা। প্রচেষ্টার চূড়ান্ত প্রান্তে দাঁড়িয়ে শেষ সম্বল প্রাণটুকু দেবার জন্য তারা তৈরি হয়ে দাঁড়িয়ে ওই দোয়া করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই রকম দোয়া আল্লাহ শুনেন, আল্লাহ কবুল করেন, যেমন করেছিলেন বদরে। কিন্তু প্রচেষ্টা নেই, বিন্দুমাত্র সংগ্রাম নেই, ঘন্টার পর ঘন্টা হাত তুলে দোয়া আছে, অমন দোয়া আল্লাহ কবুল করেন না। দর্শক, মসজিদে বিরাট বিরাট মাহফিলে লক্ষ লক্ষ লোকের ইজতেমায় দফাওয়ারি দোয়া করা হয়, যার মধ্যে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাত থেকে উদ্ধারের দোয়া অবশ্যই থাকে। তাদের এই দোয়া শুধু আজকে থেকে না,
যখন ইসরায়েল রাষ্ট্রের আয়তন এখনকার চেয়ে অনেক ছোট ছিল, জেরুজালেম ও মসজিদে আকসা ইসরায়েল রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল না, তখন থেকে তাদের এসব দোয়া চলে আসছে। এই প্রচেষ্টাহীন আমলহীন দোয়া যতই বেশি লোকের সমাবেশে যতই বেশি লম্বা সময় ধরে চলে আসছে, ইসরায়েলিদের হাতে আরবরা ততই বেশি মার খেতে থাকছে, আর ইসরায়েল রাষ্ট্রের আয়তনও ততই দিন দিন বড় হতে চলেছে। আজ লক্ষ লক্ষ মুসলিম একত্রিত হয়ে আসমানের দিকে দুহাত তুলে বাইতুল মুকাদ্দাসের মুক্তির জন্য দোয়া করে, অথচ তাদের এই দোয়ার ফল হচ্ছে আজ ইসরায়েল রাষ্ট্রের আয়তন প্রথম অবস্থার চেয়ে বহুগুণ বড়, এবং পূর্ণ জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাস সহ মসজিদে আকসা তাদের দখলে চলে গেছে, এবং মুসলিম জাতির ঐক্যের আরো অবনতি হয়েছে। অর্থাৎ এক কথায় এরা এই বিরাট বিরাট মাহফিলে, ইজতেমায়, মসজিদে, সম্মেলনে যা যা দোয়া করছেন, আল্লাহ তার ঠিক উল্টোটা করছেন। যত বেশি দোয়া হচ্ছে, বেশি লোকের হচ্ছে, বেশি লম্বা সময় ধরে হচ্ছে, তত উল্টো ফল হচ্ছে। সবচেয়ে হাস্যকর লাগে যখন এই অতি মুসলিমরা গদ বাঁধা দোয়া করতে করতে বলে ওঠেন, হে আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে সংগ্রামে আমাদের সাহায্য করো। কাফেরদের অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে লেশ মাত্র নেই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নেই, সেখানে কাফেরের বিরুদ্ধে সংগ্রামে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চেয়ে হাস্যকর আর কি হতে পারে। এ শুধু হাস্যকর নয়, আল্লাহর সাথে বিদ্রুপ। তা না হলে দোয়ার ফল উল্টো হচ্ছে কেন? যারা দোয়া করাকে আর্টে পরিণত করেছেন, কর্মহীন, প্রচেষ্টাহীন, আমলহীন, কোরবানিহীন, সংগ্রামহীন দোয়া করছেন, তারা তাদের অজ্ঞতায় বুঝছেন না যে তারা তাদের এই দোয়ায় আল্লাহর ক্রোধ উদ্দীপ্ত করছেন, আর তাদের এই দোয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এমন দোয়ায় বিপদ আছে, হাত ব্যথা করা ছাড়াও বিপদ আছে, কারণ অমন দোয়ায় আল্লাহর সাথে বিদ্রুপ করা হয়।